একটি কেস দেখাতে চাচ্ছি, খুবই ক্রিটিক্যাল কেস। অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু লোকটা কোনো আরোগ্য পাচ্ছে না। আমার একজন রোগীর কাছ থেকে তথ্য পেয়ে আমার সন্ধান নিয়ে আমার কাছে এসছে। আমার জন্য খুব হার্ড এবং খুবই ক্রিটিক্যাল ছিল। দীর্ঘ সময় নিয়ে কেস টেকিং করেছি। এই রোগীটির মুখ থেকে একটি কথা শুনুন, ওনার পরিচয় শুনুন। যে আপনার পরিচয় বলেন। আমার বাড়ি হলো বোলাচর পেশন, জাহানপুর ইউনিভান 3 নং ওয়ার্ড। আমি আসছি স্যারের সাথে, অনেক ডাক্তার দেখাইছি, ভালো হই না। এক মামার কাছে শুই না, ডাক্তারের কাছে আসছি, ওষুধ লইছি। যদি খামু আল্লাহর কথা, ভালো হইলে তো শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ সুস্থ হবে। তো বন্ধুরা, কি করছি এখানে, কাজটা কি দেখুন। এই যে ওনার যে থ্রোট প্রবলেমটা, মানে যে ফুলনেস অর্থাৎ পূর্ণতাবোধ, লাইক এ বল ইন থ্রোট, মানে কি যেন একটা বলের মতো বা বল সেন্সেশন অফ, যে একটা বলের মতো তার গলার মধ্যে বা গোস্তের পিণ্ডের মতো, ঠিক না? এই ধরনের একটা জিনিস ওনার গলার কোন সাইডে, ভিতরে এরকম একটা জিনিস, মানে যখন উনি ঢোক গিলে তখন ওনার এই একটা অসুবিধা দেখা দেয়। তো ওনার জন্য মেডিসিন প্রেসক্রিপশন করেছি আমি ফসফরাস, প্রথম প্রেসক্রিপশন হাতে রেখেছি। নেক্সট সিপিয়া, ফসফরাসের টাং পেয়েছি আমি। দেখি জিপে দেখেন, এই যে হোয়াইট কোটেড মিডল পয়েন্ট, এটা একটা ফসফরাসের পিকুলিয়ার লক্ষণ। এবং থার্স্ট প্রফিউস, আপনি বলেছেন আপনার কিন্তু পিপাসা বেশি। এবং থ্রোট ড্রাইনেস, মানে পিপাসা গলার ভিতরে সবগুলো শুকাই যায়, সেটাও আমি ল্যাবরেটরি গিয়ে দেখলাম, সেখানেও থ্রোট ফসফরাস ফার্স্ট গ্রেডে। ডিজায়ার ফর সাওয়া সুইট সল্ট আইসক্রিম, এ দেখুন উনি টক খেতে খুব পছন্দ করেন, ঠিক কিনা? লবণ খেতে পছন্দ করেন এবং আইসক্রিম খেতে পছন্দ করেন, পিকুলিয়ার সিমটম। তবে পিকুলিয়ার আরেকটা সিমটম যে স্পাইসি ইনটলারেন্স, অর্থাৎ ঝাল খেলে আপনার কী হয় বলেন তো? ঝাল খাইলে মানে আমার পায়খানার ব্যাঘাত হয়, দৈনিক 3-4 বার ঝাল খাইলে। দিস ইজ দ্য পিকুলিয়ার আনকমন সিমটম। আপনি যদি ইয়েতে যান, জেনারেটে যান, রেপার্টরির যে ক্যান্টস রেপার্টরি যেটা, ওখানে গেলে আপনি দেখবেন ফুড যেই রুব্রিকটা, ওখানে আপনি দেখবেন স্পাইসি লেখা আছে, স্পাইসি ইনটলারেন্স, মানে ঝাল মোটেও সহ্য হয় না। একটা মাত্র ওষুধ সেখানে ফসফরাস। অ্যাভারশন টু টি, চা খেতেও তো আপনার অত পছন্দ না। চা খাই মানে কম খাই, একদম কম, 2 কাপ খাই, 2-1 কাপ, এটা তো কোনো কিছুই না। অ্যাংজাইটি, তাহলে এই সমস্ত লক্ষণগুলোর উপর ভিত্তি করে আমি ওনাকে ফসফরাস প্রয়োগ করলাম। এখানে আবার সিপিআরও কিছু লক্ষণ আছে, যাক ওটা আমি গেলাম না, তবে সিপিআর পরে দেখা যাবে। ফসফরাসটা আগে চয়েস করে ওনাকে আগে দিয়ে দিলাম 15-16 দিনের জন্য। দেখা যাক 15-16 দিন পরে উনি কী রেজাল্ট নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে।